কোনো পেশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত খোলাখুলি এত ডিটেইল আলোচনাই করেন নাই। গোটা কোরআন জুড়ে চাষাবাদ এবং কৃষিকাজ সম্পর্কে আল্লাহ তাআলা যত আলোচনা করেছেন। মোহতারাম হাজরিন, এখান থেকে কোরআনে এবং ইসলামের দৃষ্টিতে চাষাবাদ এবং কৃষিকাজের গুরুত্ব যে অপরিসীম সেটা বোঝা যায় কি যায় না? মোহতারাম হাজরিন, আপনি যদি দেখেন সূরা বাকারার 261 নম্বর আয়াত, আপনি দেখবেন আল্লাহ তাআলা সেখানে দানকে তুলনা করেছেন এই ফসল উৎপাদনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। যার অর্থ হলো, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহকে খুশি করবার জন্য যেই কোনো গরিবকে, দুঃখীকে, অভাবীকে দান করলো, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আল্লাহর কাছ থেকে আজর এবং বিনিময় লাভ করা, এই খালেস নিয়তে যদি কেউ কোথাও কোনো দান করে, সেটা হোক মসজিদ মাদ্রাসায়, হোক গরিব দুঃখীকে বা যে কোনো জায়গা, এটা যদি কেউ দান করে, তাহলে তার দানের দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ তাআলা। দেখেন, দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা অন্য কোনো পেশার কথা বলেন নাই, অন্য কোনো বিষয়ের কথা বলেন নাই, কৃষিকাজের কথা আল্লাহ তাআলা তুলে এনেছেন। আল্লাহ বলেছেন, এই দানের উপমা হলো সেই দানার মতো, যেই দানা, যে বীজ একজন কৃষক বপন করে মাটির নিচে। বপন করার পর এই বীজ থেকে 60টা শীষ বের হয়। প্রতিটা শীষে 100টা করে দানা থাকে। যেরকম ধানের ছড়া হয় আমরা দেখি, ঠিক এরকম। তো এই 100টা যে বীজ থাকে, তাহলে একটা বীজ থেকে 60টা আপনার শীষ হলো। সেই শীষগুলোর প্রত্যেকটা শীষে আবার 100টা করে আপনার